ইউরোপ কি সত্যি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কি হচ্ছে সার্বিয়ায় এবং কেন হঠাৎ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ এমন মন্তব্য করলেন? সার্বিয়ার প্রেসিডেন্ট বলছেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। কি কারণে ভুচিচ এমন সতর্কবার্তা দিলেন? তিনি বলছেন, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাকে তিনি সবাই বলতে চান? ফ্রান্স, ন্যাটো না জাতীয় নেতৃত্বগুলোকে? আর যদি সত্যিই দেশগুলোর মধ্যে প্রস্তুতি চলমান হয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য কি? আত্মরক্ষা নাকি আক্রমণের জন্যই কৌশল সাজানো হচ্ছে? সম্প্রতি ফরাসি জেনারেল স্টাফ প্রধান ফাবিয়ান ম্যান্ডেন বলেছেন, ফরাসি সেনাবাহিনীকে ৩ থেকে ৪ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। ফরাসি শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য, সেই সঙ্গে ভুচিচের সতর্কবার্তা কি এখন শুধুই প্রতিক্রিয়া? সার্বিয়ার পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে? ভুচিচ বলছেন, সার্বিয়া এখন দুই পাথরের মাঝে চাপা পড়েছে। তাহলে কি সার্বিয়াকে দ্বিস্তরীয় কূটনৈতিক চাপের সম্মুখীন হতে হবে? পশ্চিমের সঙ্গে সম্পর্ক রাখবো না রাশিয়ার সঙ্গে ঐতিহ্য? এসব চাপের মধ্যে থাকা দেশের জন্য কৌশল কি হওয়া উচিত? নিরপেক্ষতা, সমঝোতা নাকি সামরিক প্রস্তুতি? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ভুচিচ বলছেন, আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। কোন তথ্য? সরকারি গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, ন্যাটোর কার্যক্রম না কূটনৈতিক হিসেব নিকেশ? বিশ্বের সামনে এখন দুটো বড় প্রশ্ন। সত্যি কি যুদ্ধের সম্ভাবনা বাড়ছে, নাকি এটি কেবল কূটনৈতিক কণ্ঠস্বর বাড়ানো? এবং ছোট রাষ্ট্রগুলো কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে যখন মহাশক্তির সংঘাতের ছায়া ডানা মেলছে? আফ্রিদা ইফরা, নিউজ 24।